ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও 007। তো ফ্রেন্ডস, ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের দারুণ খুশির খবর। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। সামনে বিরাট উপহার দিতে চলেছে সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে ঢুকবে মোটা টাকা। কারা কত টাকা পাবেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক। আপনারা সকলেই জানেন যে ডিএ নিয়ে কিন্তু আন্দোলন চলছে। কি বলা হয়েছে এখানে দেখুন, গত বছরে একাধিক ভালো খবর পেয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। নতুন বছরে কিন্তু ফের কপাল খুলতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের। শোনা যাচ্ছে শীঘ্রই কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের বকেয়া ডিএর টাকা অ্যাকাউন্টে দিতে চলেছে মোদী সরকার। কত টাকা দিতে চলেছে দেখুন, এখানে বলা হয়েছে ফলে ফুলে ফেপে উঠছে কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টের ব্যাংক ব্যালেন্স, যার দ্বারা 1 কোটিরও বেশি মানুষ উপকৃত হতে পারেন। আসন্ন লোকসভা নির্বাচন তার আগেই কিন্তু কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের আটকে থাকা ডিএ বকেয়া অর্থ তাদের অ্যাকাউন্টে স্থানান্তর করা হতে পারে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, গত অক্টোবর মাসে 4% ডিএ বৃদ্ধি পেয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। আগে কিন্তু 42% মহার্ঘ ভাতা পেতেন তারা, এবং বর্তমানে তা বেড়ে হয়েছে কিন্তু 46%। এরই মধ্যে নতুন বছরের শুরুর দিকেই ফের একবার কেন্দ্রীয় মহার্ঘ ভাতা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছে। বিশেষজ্ঞ মহলের মতে মুদ্রাস্ফীতি ও সূচকের যা গতি রয়েছে তার উপর ভিত্তি করে কিন্তু 2024 সালে প্রথম দিকে মহার্ঘ ভাতা 50% বা তার বেশি হতে পারে। এবার মহার্ঘ ভাতা 50% পৌঁছে গেলে সেই টাকা অঙ্ক কিন্তু কর্মচারীদের মূল বেতনে যোগ হবে, এবং সরকার আনুষ্ঠানিকভাবে এখনও মহার্ঘ ভাতা বাড়ানোর বিষয়ে কিছু না করলেও কিন্তু ফেব্রুয়ারি মাসে প্রথম সপ্তাহে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, সরকার বছরে 2বার ডিএ বাড়ায়, যার হার কিন্তু জানুয়ারি এবং জুলাই থেকেই প্রযোজ্য হয়ে থাকে। লোকসভা নির্বাচনের আগেই কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ফের বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এবং আরও দেখুন, এখানে বলা হয়েছে ওইদিকে নতুন বছর যদি কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বেড়ে 50% বা তার বেশি হয়, তাহলে কিন্তু তার সঙ্গে সঙ্গে বাড়ি ভাড়া ভাতাও HR সংশোধন করা হবে। সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুসারে কিন্তু মহার্ঘ ভাতা 50% বা তার বেশি HR সংশোধন করা হবে। ফলে নতুন বছরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন কিন্তু ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। তো ফ্রেন্ডস, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ যদি 50% হয়ে যায়, তার সাথে কিন্তু বাড়ি ভাড়া ভাতাও কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। এবং রাজ্য সরকারি কর্মচারীদের 19শে জানুয়ারি ডিএ নিয়ে আন্দোলন হতে চলেছে। যারা বাড়িতে বসে নিউজ দেখেন, সকলেই আসুন, একটা দিন হলেও আপনারা আন্দোলনে যোগ দিন, একত্রিত হয়ে আন্দোলন করুন, তবেই কিন্তু ডিএ মিলবে। এরকমটাই কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের বক্তব্য। কারণ 4% ডিএ যেটা বৃদ্ধি করেছে মাননীয় মুখ্যমন্ত্রী না দিলেও কিন্তু তাকে বৃদ্ধি করানো হয়েছে। তো পুরো ভিডিওটি আপনারা বুঝতে পারলেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের আপডেট পেতে এবং সংগ্রামী যৌথ মঞ্চের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।